তো দেখো প্রথমে প্রশ্ন বলা আছে n ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে n এর সকল মানের জন্য n⁷ মাইনাস n সর্বোচ্চ কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, তো আমাদের বলছে যে n একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এই সংখ্যাটা n⁷ মাইনাস n এটা সর্বোচ্চ কত দ্বারা বিভাজ্য হবে, যে কোনো n এর জন্য, যে কোনো পজিটিভ ইন্টিজারের জন্য এটা কত দ্বারা বিভাজ্য হবে। তো চলো এটা সলিউশন করা যাক। তো দেখো আমরা যদি n⁷ মাইনাস nকে একটু ভাঙায় লিখি, nটা কমন নেই, তাহলে পাবো n⁶ মাইনাস 1। এখন দেখো n থাকো কীভাবে, n⁶কে কী লেখা যায়, n³ হ্যাঁ কিউব হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার এভাবে লেখা যায়। আচ্ছা, তো n ইন্টু কি থাকে, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি a প্লাস বি n³ প্লাস 1 a মাইনাস বি n³ মাইনাস 1। তো দেখো এখন কিন্তু এটা a³ প্লাস b³ আকারে আছে, তো এটাকে আমরা সাজায় লিখতে পারি n প্লাস 1 ইন্টু n স্কোয়ার প্লাস n প্লাস 1। আচ্ছা, এটা এই সূত্র যে a³ প্লাস b³ এটাকে লেখা যায় a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ও এটা মাইনাস হবে, সরি। আচ্ছা, আর এটা a³ মাইনাস b³ একইভাবে লেখা যায় শুধু a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তো আমরা এই সূত্র ইউজ করবো এখন। n³ মাইনাস 1কে দেখো আমরা লিখবো n মাইনাস 1 ইন্টু n স্কোয়ার প্লাস n প্লাস 1। এখন দেখো n মাইনাস 1টাকে আমরা সামনে নিয়ে যাই, n মাইনাস 1 nকে nই রাখি ইন্টু n প্লাস 1, তারপরে n স্কোয়ার প্লাস n প্লাস 1 আর n স্কোয়ার মাইনাস n প্লাস 1। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে n মাইনাস 1 তার পরবর্তী সংখ্যা n তার পরবর্তী সংখ্যা n, এটা কিন্তু তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যা। যেমন ধরো 2 3 4 2 3 4, এখন কিন্তু এটাকে আমরা 2কে লিখতে পারি 3 মাইনাস 1, 3 তো 3, 4কে লিখতে পারি 3 প্লাস 1। এখন দেখো মাঝখানে সংখ্যাটা ধরি n, তাহলে এটা n মাইনাস 1 আর এটা n প্লাস 1, মানে তিনটা কিন্তু ক্রমিক পূর্ণ সংখ্যা। আর যদি তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, এটার মধ্যে যে কোনো একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা থাকবে, যে কোনো একটা। দেখো 1 2 3 ধরতে পারো, 2 3 4 ধরতে পারো, অথবা যে কোনো 120 121